ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নুরি বেগমের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ধর্ণা মঞ্চ চলাকালীন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানা বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। উল্লেখ্য, কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আবাস যোজনা ঘরের নামে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের কারণে দল আগেই নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করে। পরবর্তীতে চাপে পড়ে প্রায় 200 মানুষকে তোলাবাজি টাকা পঞ্চায়েতে বসে ফেরত দেন প্রধান নুরি বেগম। এরপর প্রধান নুরি বেগমের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবিতে পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা শুরু করে তৃণমূলের কংগ্রেসের নেতৃত্বরা। আজ প্রায় 11 দিন হয়ে গেলেও এখনো কোনো সুরাহা না হওয়ায় আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দা। আমাদের দাবি যে নুরি বেগম যে আমাদের এখানকার সুজালি অঞ্চলের যে প্রধান, সে অনেক দুর্নীতি করেছে এবং তাকে আমার দলগত হিসাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। 11 দিন আমার এই যে আমরা ধর্নাতে বসেছি, এখনো পর্যন্ত ও পদত্যাগ করছে না। সেই জন্য মানুষ আজকে সুজালি অঞ্চলের সবাই বাড়ি থেকে বের হয়ে মোটামুটি 5 থেকে 7 হাজার মানুষ ধর্না স্থলে আসে পৌঁছে। তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত নুরি বেগম প্রধানশিপ ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ঢুলিগা সুজালির যে জনগণ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। দেখেন, আমাদের এখানে জায়গা নাই, যেহেতু আমাদের এখানে জায়গা নেই তো মানুষ কোথায় থাকবে? পঞ্চায়েতে আমার অতটুকু জায়গা নাই। যা সুজালি অঞ্চলের মানুষ আজকে 7 থেকে 8 হাজার আজকে রাস্তায় নেমেছে। আমি বিডিও সাহেবকে, এসডিও সাহেবকে আর আমার ডিএম সাহেবকে অনুরোধ করে বলছি যে সুজালি অঞ্চলের মানুষ যে টোটাল 25,000 আমরা ভোটার আছি, টোটাল জনসংখ্যা যদি দেখতে যান 50,000, এই 50,000 মানুষকে দেখে শুধু একটা প্রধান বা কিছু মেম্বার আপনারা দয়া করে ওই 10টা 20টা মানুষকে না দেখে সুজালি অঞ্চলের যে 50,000 মানুষ তাদের দিকে দেখে তার প্রধানশিপটা যেন অতি শীঘ্রে সাসপেন্ড করা হয়। না, আমার ধর্ণামঞ্চ তো চলতেই থাকবে। আমরা আশা করছি 2026 অব্দি, যতক্ষণ পর্যন্ত আমাদের বিধানসভা ইলেকশন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্ণাতে বসে থাকবো। দেখেন, আমাদের আজকে 11 দিন থেকে ধর্ণা চলছে। ধর্ণাটা একটাই মাত্র আমাদের দাবি যে নুরি বেগম দুর্নীতি করেছে। নিজের এলাকার যে জমি, মাদ্রাসা মসজিদের জমি, সেগুলো নিজের নামে দখল করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে। চা বাগানের জমি রেকর্ড করে নিয়েছে, তিস্তার জমি রেকর্ড করে নিয়েছে। পঞ্চায়েতে বাংলা আবাস যোজনা ঘরে 1100 ঘরের টাকা 20,000 লোকের কাছে টাকা নিয়েছে। 161 টাকা মানুষকে ফেরত দিয়েছে। 939টা টাকা পাবে। বিভিন্ন স্কিম, একেবারে একটা স্কিম বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে। কৃষক বন্ধুর টাকা আত্মসাৎ করেছে, রূপসীর টাকা আত্মসাৎ করেছে, 100 দিনের কাজে পর্যন্ত টাকা আত্মসাৎ করেছে। এই প্রতিবাদ সুজালির মানুষ চাইছে নুরি বেগমের দুর্নীতির জন্য ভিডিও এফআইআর করুক এবং নুরি বেগমকে বহিষ্কার করা হোক, এই আমাদের দাবি। আজকে সুজালির মানুষ পূর্ব থেকে পশ্চিম থেকে যতদূর আপনার চোখ যাবে আপনারা দেখবেন আজকে হাজারে হাজারে কাতারে মানুষ আজকে পথে প্রতিবাদ করতে নেমে গেছে। আগামী কাল থেকে আরো বৃহত্তম আন্দোলন আমাদের শুরু হবে, এই আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ কে কি করছে আমরা জানি না। যারা টায়ার বিক্ষোভ করছে আমরা ওদের কাছে অনুরোধ করব, ভাই এই কাজটা করবে না। ধর্ণা শান্তিপ্রিয়, ধর্ণা মানে শান্তিপ্রিয়, এই বার্তা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। নুরি বেগমের পদত্যাগ চাচ্ছি।